আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আসলে আমরা ট্রেনিং করে এত বেশি সময় পাই না আসার। আজকে অল্প একটু সময় পেয়েছি, অল্প একটু সময়ের মধ্যেই বের হয়েছে। এটা মূলত আমরা শালবন বিহারে আসছি। আপনি দেখেন গাছগুলো, প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্য এই শালবন বিহার। আসলে এই বনটা ঘুরতে নর্মালি যদি আপনি চান অ্যাটলিস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগার কথা। সেক্ষেত্রে আমরা এই অল্প কিছুক্ষণ এসে আসলে কী দেখব, খুব কমই এটা সৌন্দর্য উপভোগ করা যাবে এত দেরিতে আসার পর। এটা মূলত একটা ছাউনি, যাত্রী ছাউনির মতো। এখানে বসবে মানুষ। এটার ব্যবহার কে বলতে পারেন? কমেন্টস করে জানান যে এটা আসলে কেন এটা তারা দিয়েছেন বা কেন তৈরি করেছেন, কমেন্টস করে জানান। আর এই প্রাণীটার সাথে কিসের মিল রয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, তো আসলে আমরা এতটা শেষ পর্যায়ে আসার কারণে দেখার সৌন্দর্য হবে না, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পর। সন্ধ্যা হয়ে গেলে তো বুঝিনি, এত বেশি দেখারও সুযোগ নাই আসলে। যাই হোক, এই বন জঙ্গল আপনি যেখানেই থাকান না কেন, আল্লাহর অপূর্ব সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। গাছগুলো এগুলো আপনি লাগিয়েনি, কখনোই না। এগুলো প্রাকৃতিকভাবে হয়েছে, যুগ যুগ ধরে, অনেক দিন ধরে। এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, এত সুন্দর। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমরা জানি প্রায় 25% বনভূমি থাকা প্রয়োজন। সেটা আমরা 2003, 4 বা 5-এর দিকে পড়ে আসছি বইয়ের মধ্যে। কিন্তু আমরা যদি তাকাই, আসলে আমরা সেই সময় দেখেছি মাত্র 17% বনভূমি, তাই না? তো এখন এই বনভূমি যদি আসলে বনভূমি যদি আসলে না বাড়ানো যায়, এই বন গাছপালা এগুলা না বাড়ানো গেলে আমাদের জন্য সত্যি এটা আসনি সংকেত। বুঝা গেছে? তাহলে এই সংকেত, এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং। যদি আমরা এই গাছপালা না বাড়াই, এতে করে আমরা ভুগবো। এখন বর্তমানে আমরা যেভাবে ভুগতেছি, আমরা এখন ঠিকমতো বৃষ্টি পাই না, যখন বৃষ্টি দরকার বৃষ্টি হয় না, যখন শীত দরকার আমরা শীত ঠিকমতো পাই না, সেই আমেজটা নাই। আগে আমাদের 12 মাসের 6 ঋতু ছিল এবং প্রতিটা ঋতুর আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্য এখন আপনি খুঁজে পান না। কিন্তু এখন আর সেটা হয় না। কিসের জন্য বলেন? কারণ এটার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। আমরা গাছপালা কাটতে কাটতে এরকম একটা অবস্থা করেছি যে এখন আর সেরকম যে গাছ যে আমাদের জন্য কতটা উপকারী সেটা আমরা এখন আর বুঝতে পারি। তা আমরা বলে একটা ইন্টারভিউতে সম্ভবত বিরাট কোহলি বলেছিল যে ফিনল্যান্ডের বাতাস, এটা নাকি আলাদা গন্ধ, অর্থাৎ বাতাসের যে আলাদা গন্ধ পাওয়া যায়, স্মেল পাওয়া যায়, সেটা নাকি ফিনল্যান্ড না গেলে বোঝা যাবে না। কারণ এত সুন্দর বাতাস ওখানে। কেন? কারণ তারা একটা পলিসি ফলো করে, সেটা হলো যে একটা গাছ কাটলে তার পরিবর্তে তারা 4টি গাছ লাগান। কিন্তু আমরা আসলে মানে দিনের পর দিন গাছই কাটি, কিন্তু গাছ লাগানোর দিকে আর মনোযোগ দিই না। তো আমাদের প্রত্যেকের উচিত পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের বেশি বেশি করে গাছপালা লাগানো, গাছ রোপণ করা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর কমেন্টস করে জানান, যেহেতু কুমিল্লাতে 12 দিন রয়েছে, আপনাদের কার কি প্লেস দেখতে ইচ্ছা করে, আমরা চেষ্টা করবো যতটুকু সময় পাই সেখানে গিয়ে আপনাদের সেগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।